এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচে 1 প্লাস সাইন এক্স রাশিটা আছে, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারছি না, যার কারণে আবারও আমরা নিচের রাশিটার অনুমতি রাশি দিয়ে হরলবকে গুণ করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 মাইনাস সাইন এক্স, নিচেরটার অনুমতি দিয়ে গুণ করলাম এবং উপরেও নিয়ে আসবো, তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এ প্লাস বি এ মাইনাস বি, আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর উপরে আমরা যেটা ছিল সেটাই আমরা লিখে ফেলি ডিএক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে আমরা জানি কস স্কোয়ার এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার এক্স ডিএক্স। 1 বাই cos স্কোয়ার এক্স আমরা জানি এটা হচ্ছে sec স্কোয়ার এক্স হয়, এখন আমি আলাদা করে দেবো আর কি, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তাহলে 1 বাই cos স্কোয়ার এক্স আমাদের হয় হচ্ছে sec স্কোয়ার এক্স, আর সাইন এক্স বাই একটা cos এক্স হয় হচ্ছে tan x, মানে tan x, আর নিচে তো দুইটা ছিল স্কোয়ার যেহেতু, সো 1 বাই cos এক্সটা হবে হচ্ছে আমাদের এখানে sec x, সো sec x ইন্টু tan x dx। তাহলে sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি এটা হচ্ছে tan x, এখানে তো একটা মাইনাস হবে, এটা হচ্ছে আমাদের তাহলে tan x, sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু sec x, এন্ড যেহেতু ইন্টিগ্রেশন শেষ আমাদের একটা c বা কনস্ট্যান্ট দিতে হবে। এই ছিল মোটামুটি আমাদের সলিউশন। এখানে একটু ফর্মুলাগুলো কিছু করার নেই, মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। ইন্টিগ্রেশন sec x tan x হচ্ছে আসলে sec x, আর ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx এটা হবে হচ্ছে tan x প্লাস সিও দিতে হয় c। সো এই ফর্মুলাগুলো একটু মনে রাখলে আমাদের মোটামুটি অ্যান্সারটা বোঝা যাবে। হোপফুলি আমরা অ্যান্সারটা বুঝতে পেরেছি। ধন্যবাদ।